পৃথিবীর কিছু সত্য কথা তেতো হলেও সত্য। নাম্বার 1, যে মানুষের সত্যি বলার অভ্যাস থাকে সেই মানুষ কোথাও অ্যাডজাস্ট হতে পারে না, না পরিবারে, না সমাজে, না অফিসে, না আত্মীয় স্বজনের মধ্যে। কথা তেতো হলেও সত্য। নাম্বার 2, একবার যদি কোনো মানুষের উপর থেকে ভরসা উঠে যায় তাহলে সে যদি বিষ খায় অথবা কসম, কিচ্ছু যায় আসে না। কথা তেতো হলেও সত্য। নাম্বার 3, তেতো হলেও সত্য। একটি পুরুষ খুব সহজে বলে দেয় যে স্ত্রী তো দ্বিতীয় কেন, তৃতীয় চলে আসবে। কিন্তু কোনো স্ত্রীর মুখ থেকে কখনো এমন কথা শুনেছেন না, কারণ সে এই দুনিয়াতে শুধুমাত্র আপনার স্ত্রী হয়েই থাকতে চায়। নাম্বার 4, পয়সা হলো সেই সাবান যেটা বর্তমানে সব ধরনের দাগ পরিষ্কার করে দেয়। নাম্বার 5, তেতো হলেও সত্য। মেয়েদের পছন্দ করা হয় সুন্দরতা আর দেহেজ দেখে, সংস্কার আর গুণ তো বিয়ের পরে দেখা হয়। নাম্বার 6, যেখানে সমঝদার হয়ে নিজের খুশি হারিয়ে যায় সেখানে বোকার মতো হয়ে থাকাই শ্রেয়। নাম্বার 7, সম্পর্ক বড় বড় কথায় নয়, ছোট ছোট ভাবনাগুলোকে বুঝতে পারাতেই সম্পর্ক গভীর হয়। নাম্বার 8, মানছি আয়নার মূল্য হীরের থেকে কম, কিন্তু হিরে পড়ার পর মানুষ আয়নাই খুঁজে সর্বপ্রথম। নাম্বার 9, মানুষ ব্লাড প্রেশারের ভয়ে লবণ খাওয়া ছেড়ে দেয়, সুগারের ভয়ে চিনি খাওয়া ছেড়ে দেয়, কিন্তু ভগবানের ভয়ে কাউকে নিচু দেখানো আর কারো অধিকার ছিনিয়ে নেওয়া ছাড়ে না। নাম্বার 10, শ্রীকৃষ্ণ বলেছিলেন যার সাথে দেখা হওয়া ভাগ্যতে লেখা থাকে ভগবান তাদের কোনো না কোনো রূপে মিলিয়েই দেন। নাম্বার 11, যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আমাদের পুরোপুরি জ্ঞান না থাকে ততক্ষণ পর্যন্ত আমাদের চুপ থাকাই শ্রেয়, কারণ আধা সত্য মিথ্যার চাইতে অনেক বেশি ভয়ানক হতে পারে। নাম্বার 12, এ কেমন ঘোরকলি যুগ, ব্যাংকওয়ালা কলম বেঁধে রাখে, মেডিকেলওয়ালা কাঁচি বেঁধে রাখে, জলপান করানোওয়ালা গ্লাস বেঁধে রাখে, জেরক্সওয়ালা স্টেপলার বেঁধে রাখে, কোর্টে উকিল কুর্সি বেঁধে রাখে, রেলওয়ালা টয়লেটে মগ বেঁধে রাখে, বড় বড় ঘরওয়ালা কুকুর বেঁধে রাখে, মেয়েরা মুখ বেঁধে রাখে, আর স্ত্রী স্বামীকে বেঁধে রাখে। কেউ কারোর উপরে ভরসাই করতে পারে না। এ কেমন ঘোরকলি যুগ এসেছে। নাম্বার 13, তেতো হলেও সত্য। দোষী হয়েও যে দোষী নয় সে হয় পুরুষ, আর সঠিক হয়েও যে সঠিক নয় সে হয় নারী। নাম্বার 14, জীবনে কখনো কাউকে ছোট ভেবো না। পুরো দুনিয়াকে ডুবানোওয়ালা সমুদ্র এক ফোঁটা তেলকে ডুবাতে পারে না। নাম্বার 15, যেটা ভাগ্যতে থাকবে সেটা নিজেই কাছে আসবে, আর যেটা নেই সেটা কাছে এসেও দূরে চলে যাবে। এটাই বাস্তব সত্য কথা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী তারা। নাম্বার 1, যে স্ত্রী নিজের স্বামী রাগ হলেও চুপ থাকে। নাম্বার 2, যে স্ত্রী স্বামীর কিনে দেওয়া বস্ত্র সামগ্রী পেয়ে খুশি হয়। নাম্বার 3, যে স্ত্রী নিজের স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে। নাম্বার 4, যে স্ত্রী নিজ স্বামীর আয়ের উপর নিজের ইচ্ছেগুলো সীমাবদ্ধ রাখে। নাম্বার 5, যে স্ত্রী স্বামীর সাথে কখনো উচ্চস্বরে কথা বলে না। এই 7টি জিনিস প্রাইভেট রাখুন। নাম্বার 1, আপনার দুর্বলতা। নাম্বার 2, আপনার শক্তি। নাম্বার 3, আপনার পরিবার নিয়ে সমস্যা। নাম্বার 4, আপনার শত্রু। নাম্বার 5, আপনার ভালোবাসা। নাম্বার 6, আপনার লক্ষ্য। নাম্বার 7, আপনার পরবর্তী পদক্ষেপ। যেদিন বাবা মা টাকা চাইলে বলতে পারবেন মানিব্যাগে আছে, যা লাগে নিয়ে যাও, ওই দিন মনে করবেন আপনি সফল। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে এই 4টি কাজ কখনোই করা যাবে না। নাম্বার 1, মা এবং বোনদের সাথে শেয়ার করা যাবে না, কারণ তারা আবেগের বশে যে বুদ্ধিগুলো দেবে তা লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। নাম্বার 2, বান্ধবী এবং প্রতিবেশীর সাথে শেয়ার করা যাবে না, কারণ হয়তো আপনি ঝগড়ার 1-2 দিনের মধ্যে ভুলে যাবেন,
কিন্তু তারা তা ভুলবে না। সঠিক সময়ে ঠিকই তারা আপনাকে শুনিয়ে দেবে। নাম্বার 3, রান্না বন্ধ করা যাবে না। তখন আরও স্বামীর পছন্দ মতো খাবার রান্না করতে হবে, কারণ স্বামী যেন বুঝতে পারে আপনি তাকে কতটা ভালোবাসেন। এইভাবে চললে সারা জীবন স্বামী আপনার কথা শুনবে। পরের মেয়ে দেরি করে বাড়ি ফিরলে ইস, মেয়েটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আর নিজের মেয়ে দেরি করে বাড়ি ফিরলে ও তো অনেক দূরে পড়তে যায়, দেরি তো হতেই পারে। এটা হচ্ছে আমাদের উন্নত সমাজ। স্ত্রীকে কষ্ট দিবেন না, কেননা স্ত্রীদের দুনিয়া খুবই ছোট। সে দুনিয়া স্বামীকে দিয়ে শুরু, আবার স্বামীকে দিয়ে শেষ। একজন স্ত্রী সবার দেওয়া কষ্ট সহ্য করলেও স্বামীর দেওয়া কষ্ট সইতে পারে না। হয়তো স্বামীর বদ আচরণ ধীরে ধীরে স্ত্রী মেনে নেয়, কিন্তু ভিতরে যন্ত্রণায় ক্ষত তৈরি হয়। সে মন থেকে ভক্তি করতে পারে না, সংসার করে যায় জীবন্ত লাশ হয়ে। 3টা সময় স্ত্রীর হাসি স্বামীর কাছে অনেক প্রিয় হয়। নাম্বার 1, স্বামীর মেজাজ খারাপ থাকা অবস্থায় স্ত্রী যখন হাসি মুখে কথা বলে। নাম্বার 2, স্ত্রী যখন ছোট আওয়াজে হাসি মুখে স্বামীর কাছে কিছু আবদার করে। নাম্বার 3, স্বামী কোনো কিছু দিলে স্ত্রী হাসি মুখে তা গ্রহণ করলে